এই যে দেখেন রুবিয়া, ঢাকা শহরের অর্ধেক তাদের, 36টা গাড়ি আছে শুধু তাদের। কি বলেন? হ্যাঁ। টাকা কত দিতে পারবো? 35 লাখ তো দিবে, চোখ বন্ধ করে। হ্যাঁ। এই মেয়ে আপনার ব্যবস্থা করে দেবে। আচ্ছা 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 এটাই ফাইনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে শিক্ষাগত যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা ওই অনার্স পড়তেছে। অনার্স পড়তেছে? জি জি। যাক মাশাআল্লাহ। নামাজ কালাম তো পড়ে? নামাজ কালাম। এই তুমি এটা কি শুরু করছো? হ্যাঁ, কিসের শিক্ষাগত যোগ্যতা, কিসের নামাজ তুমি তুলছো? মেয়ে বাড়িতেই আসলো না, তুমি এখন নামাজ কালাম শুরু করে দিছো। আগে বাড়িতে আসতে দিবা তো নাকি? গরু সাহেব জি, আপনারা যা বললাম, মেয়ে ওইটাই ফাইনাল। আর কালকের দিনই বিয়া, ঠিক আছে? এই বিয়া? হ্যাঁ, কালকে বিয়া। আমি এই মেয়ে হাতছাড়া করতে চাই না। আচ্ছা আচ্ছা, না পারবে পারবে, ওরা অনেক বড় লোক, অনেক টাকা আছে। এই জন্য তো আমি দেরি করলাম না, শুভ কাজে দেরি করতে নেই, যদি আবার হাতছাড়া হয়ে যায়। জি জি জি, এই যে লক্ষ্মী, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যান না, তাড়াতাড়ি যান। এই যে তোমার বলছি না, আমার মুখের উপর একটা কথা বলবা না, আমি যেটা বলবো সেটাই হবে। আচ্ছা বলবো না, মনে যেন থাকে। চত্ব সব কি পাল্লায় যে পড়ছিলাম আমি, আল্লাহ মাবুদি জানে। মামনি, মামনি। হ্যাঁ বাবা। এই যে তোমার ভাই এসেছে, তোমার আম্মুকে ডাক দাও। মা, ভাবিকে নিয়ে এসেছে। আমার ছোট বোন, আমার মা, মাকে সালাম করো। এই ডিজিটাল যুগে কেউ সালাম টালাম করে নাকি? হ্যালো আন্টি। আন্টি, খুব অবাক হচ্ছেন, এখনকার যুগে কি কেউ আম্মা বলে নাকি? আন্টিতেই ঠিক আছে। ওয়েট, আমি কি ছাগল নাকি এই ঘাস পাতা দিয়ে আমাকে বরণ করছেন? যারা ছাগল তাদেরকেই বরণ করা উচিত। এই শোনো, এখানে দাঁড়ালে আমি টাইম নষ্ট করতে পারবো, ভেতরে চলো। চলো। রুমটা ডিসকাস্টিং। এই তুমি কি খাবে? মানে? রাতের খাবার খাবে? অবশ্যই খাবো। তুমি যদি খাও তাহলে খেয়ে নিও। তুমি? আমি খাবো না। কেন? আমার ভালো লাগছে না, আমি খুব ক্লান্ত, আমি একটু শুবো। তোমার যদি খেতে হয় তুমি খেয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আগে যেও না, একটু বসো এখানে। আমি খুব ক্লান্ত, আমার পাটা টিপে দাও। মানে? তুমি আমার 35 লাখ টাকার স্বামী, নাও পা টেপো। তুমি এগুলো কি বলছো? যা বলছি ঠিক বলছি। তুমি কি অস্বীকার করতে পারবে তুমি আমার বাবার কাছ থেকে টাকা নাওনি? নাও পা টেপো। শুনছো? 10টা 20 বাজে, এখন উঠো। কটা বাজে? 10টা 20। 10টা 20। তুমি জানো না আমি সকালবেলা কয়টার দিকে ঘুম থেকে উঠি? তাই বলে এখানেও? তুমি জানো না বেটি ছাড়া আমার ঘুম ভাঙে না? যাও আন্টিকে চা নিয়ে আসতে বলো। কি
কি হলো যাও আজু কি আমি চা নিয়ে যাব যাও মা চুপ কর যাও না, নতুন বউ ডাকতেছে, একটু দেখে আসো না। তোমার বলছি না আমার মুখের উপরে কোনো কথা বলবো না মা যাও, নতুন বউ যাও। মা ভাবি পাশের বাড়ি ভাবির আসছে তোমাকে দেখতে, চলো। আমি কি সার্কাসের জোগাড় যে আমাকে দেখতে আসছে? যত সব আনকালচার গাইয়া ভূত, যাও বলে দাও আমি যেতে পারবো না। যত সব নেকামো আর ভালো লাগে না। পাশের বাড়ি ভাবিরা আসছে দেখতে। চলো খাবে। আমার মা বাসায় থাকলে আমাকে খাবার খাইয়ে দেয়। আন্টিকে বলো খাবার নিয়ে আসতে। নিয়ে আসবে মানে? চলো যাই, খাবার টেবিলে বসে খাও। আজব তো, এক কথা কি তোমাকে দুইবার করে বলতে হয়? যা বলছি তাই করো, যাও। কোনো কাজেরই না। টাকা নেওয়ার বলে 2 হাত যেন 4 হাত হয়ে যায়। মা মা, তোমাদের বৌমা ভাত নিয়ে যাইতে বলছে। কি ও ভাত নিয়ে যেতে বলছে। এই তুই কি আমার পেটের ছেলে না একটা বলদ? তুই বোর অর্ডার নিয়েছিস আমার কাছে? এই যে শোনো, মেয়েটা 2 দিন যাবত না খেয়ে রইছে, 4টা ভাত খাওয়াই আসো, গেলে কি হয়? তা আমি কি কইছি তুমি না খেয়ে থাকো? শোনো, নতুন বউ, একটু 2-1টা কথা বললে আদর যত্ন করে খাওয়াইতো না। কে ভাতটাও কি নিয়ে খাইতে পারে না, সেটাও কি আমার খাওয়া দিতে হইব নাকি? 2-1টা দিন যা নিয়ে খাবে। তুমি শাশুড়ি, মায়ের মতো, যাও আয় আসো। আমার যে কি মায়ের মতো দাম দিল তো দেখলাম বরণ করার সময়। চাইতাছি বৌমা, খেয়ে নাও। এই দাঁড়ান, কি এত বোমা বোমা করে ডাকছেন? হ্যাঁ, আমার নাম তমা, নাম ধরে ডাকবেন, কোনো বোমা টোমা না। আর আমি হাত দিয়ে খেতে পারি না। বাসায় থাকলে আমার মা আমাকে খাইয়ে দেয়, সো আমাকে খাইয়ে দিন। আমি এখন তোমার খাওয়াই দেব? অবশ্যই, আপনি আমার 35 লাখ টাকার শাশুড়ি, সো খাইয়ে দিন। নাও। এগুলো খাবার? এগুলো খাবার হলো? মুখে দিয়ে দেখুন তো। রান্না করতে শিখেননি? যান এক্ষুনি আমার জন্য ভালো মতো রান্না করে নিয়ে আসেন। এগুলো কি? এগুলো তো গরু ছাগলেও খায় না। আমার বাসার যে চাকর, সেও এর থেকে ভালো মন্দ জিনিস খায়, বুঝছেন? যান আমার জন্য ভালো মতো রান্না করে নিয়ে আসেন। কি হলো, যা। কি হয়েছে তোমার? মা, কথা বলতেছো না কেন? কি হইলো? কিছু কও, এরকম করতেছো কেন? কাঁদতেছো কেন তুমি? কিছু বলো মা। তোমরা বাপ ছেলে যে কি বউ বিয়ে করে নিয়ে আইছো, এই বউ আমার দরকার নাই। কে এই বউরে কেমনে খেতে বা খেতাও? কে বউ কি করছে? আর তুই এই বউ ছেড়ে দিবি? হ্যাঁ, কি করে নাই সেটা কও। সেই প্রথম দিন থেকে আমার লোকে যা শুরু করছে, আমার মতো শাশুড়ি বউ তো মাইনের জানা আর মানতে পারবো না। তা কি করতে বলো? এই বউ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। এই মেয়ের বাপের ফোন দাও, আসতে কও। আসতে কমু? হ্যাঁ। তো টাকা এতগুলা যে টাকা আনছো? টাকা তো টাকা আছে, টাকা আমি পাচ্ছি। টাকা যেমনি আনছো এমনি রইছে। তা ফোন দেবো? হ্যাঁ, ফোন দাও। আচ্ছা। সাহস কত বড়! আমার দিয়ে চা নেওয়ায়, আমার দিয়ে মাথা আতা, আমার দিয়ে হার কাউ আতা, আমার খাওয়াই দাও, আমার মুখে খারাপ ব্যবহার করে। আমি নাকি আচ্ছা আচ্ছা, আমি ফোন দিতেছি। আসসালামু আলাইকুম বিআই সাহেব। হ্যাঁ না বিআই সাহেব, একটু সমস্যা হয়েছে, এখনই আমার বাসায় চলে আসেন।
হ্যাঁ হ্যাঁ এখনই। আচ্ছা এই সাহেব, আপনাদের আলোচনায় বুঝলাম আমার মেয়ে আপনাদের সাথে অত্যাধিক খারাপ আচরণ করেছে, যার কারণে আপনারা ওর ওপর কেউ খুশি না। আমার মনে হয় আপনারা চাচ্ছেন ওকে বিদায় করে দিতে। এটা কি এখন আপনার বোঝার বাকি আছে? আপনারা ফোন করে আনছি কিসের জন্য? এই নেন টাকা, ওই আপনার মাইয়া, এখন বিদায় হন তো। দেখো আর একটা বার চিন্তা করে দেখো বৌমারে রাখা যায় কিনা। বহুত চিন্তা করছি, বহুত ভাইবা চিন্তা আমি এই সিদ্ধান্ত নিছি। যদি বৌমা থাকে তাহলে আমি থাকবো না, আমি চলে যাবো। মাথা ঠান্ডা করো। মাথা আমার ঠান্ডায় আছে তো কথা কও কি লাগে তুমি? বিয়ে সাহেব আপনি এখনো বসে আছেন, জান না কে? তোমার সব বুঝতে পারছি, তোকে ওরা বিদায় করে দিবে। যা তোর শাশুড়ির কাছে বিদায় নে। না না, আমার কাছে কোনো বিদায় নিতে হইব না, যাও। আরে কি করো তুমি? আম্মা, আমি যে কাজটি করেছি সে কাজটি আপনাকে বোঝানোর জন্য করেছি। দেখুন, আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন সিদ্ধান্ত নিলেন, তখন ঘটকের কাছে কোন মেয়ে বেশি টাকা দিতে পারবে সেই মেয়েকে আপনি ঘরের বউ করে আনবেন। এর জন্যই আমি এই নাটকটি করেছি। আপনাকে কষ্ট দিয়েছি, অত্যাচার করেছি, অপমান করেছি, কিন্তু তার জন্য সত্যি আমি লজ্জিত। আজ যদি এই নাটকটি আমি না করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না কোনটা টাকার সুখ আর কোনটা প্রকৃত ভালোবাসার সুখ, সেটা আপনারা বুঝতে পারতেন না আম্মা। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। বিয়ের আগে থেকে আমরা দুজনকে অনেক ভালোবাসি। তারপরেও আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। সেজন্য আমি তোমার কাছেও ক্ষমা চাচ্ছি। আমাকে মাফ করে দেন আম্মা, আমাকে মাফ করে দেন। উঠো বৌমা, তুমি আজ আমার ভুল ভেঙে দিছো। আমি আসলে সত্যি টাকার লোভে ছিলাম, এই জন্য প্রকৃত মানুষ আমি চিনতে পারিনি। তুমি আমার ডিজিটাল যুগে লক্ষ্মী বৌমা, তুমি আমার বৌমাও না, তুমি আমার মা।